মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ, ক্ষান্ত হন। একটি গোলাপ ফুলের মতো শান্ত হন। কবিতাটা আবুল হাসানের। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর বুকে বসে তিনি লিখেছিলেন এই কবিতা। কবিতাটার বয়স 50 বছর পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আজও একইভাবে জারি আছে। চলুন আপনাদের একটা গল্প শোনাই। গল্পের নাম বোমার ধোঁয়ায় চাঁদের খোঁজে। রমজানের শেষ দিন, জেরুজালেমের আকাশে রক্তিম সূর্য অস্ত যাচ্ছে, আর মুসলিমরা তাকিয়ে আছে পশ্চিম আকাশের দিকে। ঈদের চাঁদ খুঁজছে তারা। কিন্তু এই শহরে চাঁদের আলো যেমন জল জল করে, তেমনি বুলেটের ঝনঝনানিও বাতাসে ভাসে। আলাক্সা মসজিদের মিনার থেকে মাইকে ঘোষণা আসে, চাঁদ দেখা গেছে। মুহূর্তেই পুরনো শহরের অলি গলি গুঞ্জনে ভরে ওঠে। ঈদের খুশি, শিশুদের হাসি, বাবা মায়ের ব্যস্ততা, সবকিছু মিলিয়ে যেন এক মুহূর্তের জন্য সব দুঃখ দুর্দশা ভুলে যায় সবাই। কিন্তু ঠিক তখনই একদল সেনা টহল দিতে দিতে চলে যায় আলাক্সার পাশ দিয়ে। মুহূর্তের মধ্যেই সবার মধ্যে ফিরে আসে সেই কঠিন বাস্তবতা। এই খুশি কেবল এক রাতের, তারপর আবার আবার সেই সংঘাত, আবার সেই অস্থিরতা। পরের দিন সকালে নতুন পোশাকে মুসলিমরা ঈদের নামাজ পড়তে বের হয়। কিন্তু ইসরায়েলে ঈদের নামাজ মানেই বাধার মুখে পড়া। পশ্চিম দিক থেকে আসা হাজার হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ পড়তে আল আকসা মসজিদে যেতে চায়, কিন্তু কিন্তু সেনাবাহিনী ব্যারিকেড তাদের পথ রোধ করে। নির্দিষ্ট সংখ্যক মানুষ ছাড়া কেউ যেতে পারবে না। কড়া গলায় বলে কোন এক ইসরায়েলি সেনা। এক বৃদ্ধ, যার জীবনে প্রায় প্রতিটা ঈদ আল আকসায় কেটেছে, চোখের পানি নিয়ে তিনি ফিরে যান। কিন্তু তরুণেরা সহজে হাল ছাড়ে না। তারা অন্য পথ খোঁজে, তারা দেয়াল ডিঙায়, কখনো বা সেনাদের চোখ ফাঁকি দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে। এ যেন এক অনবদ্য লড়াই, এক মসজিদে নামাজ পড়ার লড়াই, এক ধর্মীয় অধিকার রক্ষার লড়াই, এক এথনিসিটির জন্য লড়াই, মাতৃভূমির শেষ মাটিটুকু শেষ দায় নিজের কপালে আগলে রাখার লড়াই। নামাজ শেষে যখন মানুষ বাড়ি ফিরছে, তখনই কিছু এলাকায় সংঘর্ষের খবর আসে। গাজায় হয়তো আবারও বোমা পড়েছে, হয়তো পশ্চিম তীরে কিছু তরুণকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। এদের আনন্দ মুহূর্তেই দুশ্চিন্তায় পরিণত হয়। তবু ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার, কখনো মামুল, কখনো মাকলুবা কিংবা কাবাব। ছোট বাচ্চারা ঈদের পোশাক পরে বড়দের থেকে ইলিয়া, মানে যাকে আমরা সালামি বলি, তাই নিচে আসে। কেউ কেউ হয়তো কাছের কবরস্থানে যায়। যেই ভাই বা বন্ধুর সাথে সে বহু বসন্ত কাটিয়েছে, তার কবরের পাশে দাঁড়ায়, ফেলে আসা স্মৃতিগুলো রোমন্থন করে। ইসরায়েলে ঈদ মানে শুধু খুশি নয়, এটি এক প্রতিরোধের প্রতীক। শত বাধা দমনপীড়নের মাঝেও ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় ঐতিহ্য ধরে রেখেছে। এখানে ঈদ নামাজ বা খাওয়া দাওয়ার উৎসব নয়, এটি এক অস্তিত্বের লড়াই, বিশ্বাসের চিহ্ন। এক বৃদ্ধ দাদা তার নাতিকে বলেন, জানো, একদিন আমরা কোনো ব্যারিকেড ছাড়া, কোনো বাধা ছাড়া মুক্তভাবে ঈদ উদযাপন করব, যেমনটা করতাম আমরা অনেক আগে। শিশুটি মাথা নাড়ে, সে বোঝে না, তবে বিশ্বাস করে দাদার কথা। কারণ ঈদের চাঁদ রোজ কাঁটাতারের ওপাশেও আলো ফেলে যায়। যুদ্ধ ধুলো মেখেও তার সৌন্দর্য ম্লান হয় না। ঈদের রাত, আকাশে ফুটে আছে তারার দল। দূরে হয়তো গাজায় কোনো বাচ্চা ঘুমানোর আগে মনে মনে প্রার্থনা করছে পরের ঈদ একটু শান্তিতে কাটুক। এখনো সেই ঈদ আসেনি, তবে একদিন আসবেই, এমনটা আশা নিয়েই প্রতিবার ঈদের নামাজে সিজদা করে ফিলিস্তিনিরা। ঈদ তাদের জন্য শুধু উৎসব নয়, এটি তাদের অস্তিত্বের সাক্ষ্য। ঈদ, যা হওয়ার কথা ছিল খুশি, মিলন ও আনন্দের প্রতীক, আজ তা অনেক মুসলিম দেশের জন্য দুঃখ, অশ্রু আর নীরব কান্নার দিন। যখন একদল মুসলিম নতুন পোশাক পরে সুস্বাদু খাবার খেয়ে আত্মীয়দের সঙ্গে সময় কাটায়, তখন বিশ্বের বহু মুসলিম পরিবার ঈদের দিনেও বোমার শব্দ শুনে শরণার্থী শিবিরে অপেক্ষার প্রহর গণে, বা কারাগারের নিঃসঙ্গ অন্ধকারে জীবন কাটায়। এবার ধরুন আরেকটা গল্প শোনাই।
গল্পটা সোমালিয়ার। গল্পের নাম চাঁদের আলোয় রক্তের দাগ। সোমালিয়ার ঈদ মানেই বন্দুকের গর্জন, বোমার ধ্বংসস্তূপ আর হাহাকারে ভরা প্রার্থনা। দীর্ঘদিনের গৃহযুদ্ধ, আল শাবাবের জঙ্গি হামলা এবং ক্ষুধার তাড়নায় ধুঁকতে থাকা শিশুরা যখন একটু ভালো খাবারের স্বপ্ন দেখে, তখন তাদের কপালে জোটে অনাহার আর অনিশ্চয়তা। বাবা মা ঈদের দিনও সন্তানদের ক্ষুধার কান্না থামাতে পারে না, কারণ যুদ্ধ দাঙ্গায় বিধ্বস্ত দেশে খাবারের যোগান নেই। অনেক সময় ঈদের নামাজের জন্য মসজিদে জড়ো হওয়া মানুষের উপর হামলা চালানো হয়, যেখানে খুশির বদলে ঈদের মাঠ পরিণত হয় লাশের স্তূপে। এবার ধরেই চলেন ইউক্রেনের কথা। ইউক্রেনে খুব সামান্য হলেও মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মুসলমানদের ঈদের আনন্দও সেখানে কেড়ে নিয়েছে। ইউক্রেনে বাস করা মুসলিমরা আর যুদ্ধের বিভীষিকায় নিঃস্ব। কিয়েভ, মারিওপোল, ওডেসার মুসলিম সম্প্রদায় ঈদের দিনও আতঙ্কে কাটায়, কারণ যুদ্ধ বিমান কখন আবার বোমা বর্ষণ করবে তা কেউ জানে না। ইউক্রেনের মসজিদগুলো ঈদের দিন পরিপূর্ণ থাকার কথা, কিন্তু সেখানে নামাজ পড়তে আসা মুসল্লির সংখ্যা ঈদের দিন এখন খুবই কম। যাতে প্রিয়জনেরা নিহত হয়েছেন, তাদের কাছে ঈদ এক বিষাদের ঈদ। এবার একটু উইঘুর দিকে তাকাই চলেন, আমাদের কাছের প্রতিবেশী। উইঘুর মুসলমানদের ঈদ যেন কারাগারের এক নিঃসঙ্গতার গল্প। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ঈদ মানেই নতুন পোশাক নয়, বরং নতুন দমন পীড়ন। লাখ লাখ মুসলমান চীনের তথাকথিত পুনঃশিক্ষা শিবিরে বন্দী। ঈদের দিনও তাদের কোনো নামাজ পড়ার অনুমতি নেই, পরিবারকে কাছে পাওয়ার সুযোগ। মা বাবারা জানেন না তাদের সন্তানরা কোথায় কিংবা আদৌ বেঁচে আছে কিনা। সেখানে যেসব মুসলমান বাড়িতে আছে, তাদের ঘরে সরকারি নজরদারি, ঈদের নামাজ আদায় বাধা, এমনকি ঈদের খাবার রান্না করাও সন্দেহের চোখে দেখা হয়। এক সময়ের খুশির উৎসব এখানে পরিণত হয়েছে দুঃস্বপ্নের এক দীর্ঘ রজনীতে। ইয়েমেনের শিশুদের কথা না বললে আসলে পৃথিবীর নির্মমতার ইতিহাস গোপন থেকে যাবে। ইয়েমেনের ঈদ মানে অভুক্ত শিশুদের কান্না। বছরের পর বছর ধরে চলতে থাকা যুদ্ধ, খাদ্য সংকট এবং বিধ্বস্ত অর্থনীতির কারণে ইয়েমেনের ঈদ এখন কেবল বেঁচে থাকার লড়াই। শিশুরা যেখানে ঈদের দিনে খেলনার জন্য অপেক্ষা থাকে, ইয়েমেনের শিশুরা সেখানে অপেক্ষা করে এক টুকরো রুটির জন্য। শহর জুড়ে ধ্বংসস্তূপ আর হাসপাতালে স্থান সংকুলন না হওয়ায় আহতরা মেঝেতে শুয়ে আছে, আর ঈদের নতুন জামার পরিবর্তে গায়ে তাদের জীর্ণ শীর্ণ পোশাক। সেই দেশে ঈদের দিনেও বোমা পড়তে পারে, বাড়িঘর ধ্বংস হতে পারে, কিংবা প্রিয়জন হারানোর শোক নতুন করে আরো আরো বাড়তে পারে। সিরিয়ার কথা বলা যাক একটু। সিরিয়ার বহু মানুষ আজও গৃহহীন, যুদ্ধের আগুনে পুড়ে গেছে তাদের ঘর বাড়ি। ঈদের দিনে যখন সবাই পরিবার নিয়ে একসঙ্গে ভালো মন্দ খেতে চায়, তখন সিরিয়ার শরণার্থীরা তুরস্ক, জর্ডান, লেবানন ও ইউরোপের বিভিন্ন ক্যাম্পে দিন কাটাচ্ছে অযত্ন, অবহেলা, অনাহারে। ঈদের নামাজের জন্য মসজিদে যাওয়ার সুযোগ তাদের নেই, কারণ অনেক মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঈদের খাবারের বদলে তারা কেবল শুকনো রুটি বা ত্রাণের প্যাকেটের উপর নির্ভরশীল। যুদ্ধবিধ্বস্ত সেই দেশে শিশুদের কাছে ঈদ মানে বাবা মায়ের কবরের পাশে বসে কাঁদা, প্রিয়জনদের স্মরণ করা। গল্পটা শেষ করি লেবাননকে দিয়ে। লেবানন, ধ্বংসপ্রাপ্ত স্বপ্নের দেশে ঈদ। লেবাননের অর্থনৈতিক সংকট ঈদকেও বিষাদে পরিণত করেছে। একসময় যখন বৈরুতে জমকালো ঈদ উৎসব হতো, আজ সেখানে কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস। খাদ্যের দাম এতটাই বেড়ে গেছে যে ঈদের জন্য ভালো খাবার জোগাড় করাও অনেকের জন্য কঠিন। বহু মানুষ কর্মসংস্থান হারিয়ে বিদেশ পাড়ি জমাচ্ছে। ফলে ঈদে পরিবারের সবাই একসঙ্গে হওয়ার সে আনন্দ আর নেই। রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে মানুষ ঈদের দিনেও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। কবে নাগাদ তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে জানে না কেউ। দুনিয়ার দুই ঈদ, দুই বাস্তবতা। একদিকে বিশ্বের অনেক মুসলমান নতুন পোশাক পরে ঈদের নামাজে যায়, পরিবার পরিজনের সঙ্গে মিলিত হয়, সুস্বাদু খাবার খেয়ে দিন কাটায়। অন্যদিকে সোমালিয়া, ইউক্রেন, উইঘুর, ইয়েমেন, সিরিয়া ও লেবাননের মুসলমানদের ঈদ কেবল কান্না, অনাহার, ধ্বংসযজ্ঞ আর এক দীর্ঘশ্বাসের যাত্রা। এই দেশগুলোর মুসলমানরা ঈদের দিনে খুশির পরিবর্তে কিভাবে বেঁচে থাকবে সেই চিন্তায় ব্যস্ত। তারা ঈদের দিনে রঙিন পোশাকের বদলে
পরিধান করে ধুলো মাখা রক্ত ভেজা কাপড়। খাবারের বদলে তারা মুখে তোলে চোখের জল, আর এদের আনন্দের বদলে জড়িয়ে ধরে সুখ স্মৃতির ছবি। এইসব মুসলিম জনগোষ্ঠীর ঈদ শুধু একটি উৎসব নয়, বরং পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার এক জ্বলন্ত সাক্ষ্য। যেখানে ঈদের চাঁদ ওঠে, কিন্তু সেই চাঁদের আলো অনেকের জন্য কোনো খুশি নিয়ে আসে না, বরং তা মনে করিয়ে দেয় কত মানুষ আজও নিপীড়িত, ক্ষুধার্ত, গৃহহীন ও প্রিয়জন হারা। একটি প্রশ্ন থেকেই যায়, এসব নির্যাতিত মুসলমানদের ঈদ কখনো কি সত্যি আনন্দের হয়ে উঠবে? শুরু করেছিলাম আমার প্রিয় কবি আবুল হাসানের কবিতা দিয়ে, শেষটাও তাকে দিয়েই করি। বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের এইভাবে গলা, দানা, স্বরলিপি, শব্দের পালকগুলি ভেঙে ফেলা হবে আমি জানতাম। তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক, পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুকের ব্যবসা। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিকই জানতাম। সবাইকে ঈদ মুবারক। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই। আল্লাহ আল্লাহ